মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে একই সাথে যে ব্যক্তি এই মালদায় হিংসার ঘটনায় মূল উস্কানি জুগিয়েছে সেই ব্যক্তি মঞ্চ শেয়ার করেছে, একই মঞ্চে বসেছে। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক ছবি যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতা, কাউন্সিলর, তৃণমূলের মুখপাত্র, তাদের সঙ্গে মোফাক্কারুল ইসলামের ছবি রয়েছে। তাহলে কি করে তৃণমূল বলছে যে বহিরাগতরা বাইরে থেকে এসে নাকি হিংসা করেছে? এই এত বড় মিথ্যে কথা বাংলার মানুষকে বলছেন আর মানুষ বসে বসে শুনবে। তাহলে এই ছবিগুলো কি বলছে? এই ছবিগুলো মিথ্যে। তাহলে বলুন প্রকাশ্যে এসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি অভিযোগ করছে এই মোফাক্কারুল ইসলাম রিসেন্টলি মিমের হয়ে রাজনীতি করলেও বহুদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল এবং সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে, তার মিটিংয়ে উপস্থিত ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শুনবেন। তিনি মানতেই চাননি যে মোফাক্কারুল ইসলাম নাকি বাংলার, সবাই নাকি বাইরে থেকে এসেছে। বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, মুম্বাই থেকে এসছিল, মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। বিহারে এরা ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল বিজেপির টাকায়। আর কালকেও যে দাঙ্গা করেছিল পরশুদিন, সেটাও এরাই করেছিল। মনে রাখবেন, পরিকল্পনা করে থেকে গুন্ডা পাঠিয়ে গুন্ডামি করেন, জাজেদেরও ছাড়েন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাগডোগরায় ধরা পড়েছে। কে ধরা পড়েছে? মোফাক্কারুল ধরা পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাইরে থেকে এসেছে, মুম্বাই থেকে এসেছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে আপনি এক্সপ্লেন করুন আপনার সভায় 2016-তে কেন রয়েছে এই ব্যক্তি, যে ব্যক্তি বারবার উস্কানি দিয়েছে বিভিন্ন জায়গায় হিংসার আগে। এই মোফাক্কারুল ইসলামের ছবি, সেখানে সেই ভিডিও, সেখানে ভাইরাল হয়েছে তার বক্তব্য, উস্কানিমূলক বক্তব্য ভাইরাল হয়েছে। এবং এখন রিসেন্টলি মালদায় তিনি যেভাবে চিৎকার করে বলছিলেন, ইডি সিবিআই কোথায়, এদিকে আয়, যেন কত বড় দাদাগিরি চলছে। এই দাদাগিরিগুলো করার সাহস পায় কি করে? এই গুন্ডামিগুলো করার সাহস পায় কি করে? আপনার থেকে কি অনুপ্রেরণা আসে? প্রশ্ন করছি বাংলার মানুষ হয়ে, একজন সাধারণ জার্নালিস্ট হয়ে আমার প্রশ্ন, এই অনুপ্রেরণাটা কোথা থেকে পাচ্ছে এই গুন্ডারা মোফাক্কারুলের মতো?